কক্সবাজারের রামুর খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালিয়াপালং বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। সোমবার সকাল 11টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে ফখরুদ্দিন রাজের সভাপতিত্বে ও শিক্ষক আহমেদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার জেলা যুবদলের সহসভাপতি জাবেদ ইকবাল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন খুনিয়াপালং ইউনিয়ন বিএনপির প্রধান উপদেষ্টা সুলতানা আহমেদ ভুলু চৌধুরী। আমার মতো ক্ষুদ্র মানুষকে এখানে আমন্ত্রিত করে যারা সম্মানিত করেছেন সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাত ইসলামী রামু উপজেলার সেক্রেটারি আবু নাইম মোহাম্মদ হারুন, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আনসারুল হক, খুনিয়াপালং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মঞ্জুর আলম মানিক ও যুবদল নেতা জসিমউদ্দিন জসিম, খুনিয়াপালং ও রামুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোহাম্মদ জোবায়ের। প্রধান অতিথি জাবেদ ইকবাল শিক্ষার্থীদের ভালোভাবে লেখাপড়ার জন্য আহ্বান জানান। এবছর এই বিদ্যালয় থেকে কেউ জিপিএ 5 পেলে তাকে ব্যক্তিগতভাবে 10,000 টাকা করে পুরস্কৃত করার ঘোষণা দেন তিনি। এছাড়াও সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক লুৎফর রহমান কাজলের পক্ষ থেকে প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের জন্য জাবেদ ইকবাল 50,000 টাকা ও সুলতানা আহমেদ ভুলু চৌধুরী 10,000 টাকা অনুদান প্রদান করেন। আগের পরীক্ষায় জিপিএ 5 পাবে তাদেরকে আমি 10,000 টাকা করে আমি আমার পক্ষ থেকে পুরস্কার হিসেবে দেব। অনুষ্ঠানে খুনিয়াপালং ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মঞ্জুর আলম মানিক বিদ্যালয়ের জন্য সকল প্রকার ফ্যান প্রদান করবেন বলে আশ্বাস দেন। যতটুকু পারি জাবেদ ইকবাল বলছে যে আমাদের আরো অন্যান্য নেতারা বলছে আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ এই ফ্যান ছাড়া জানালা ছাড়া যে রাস্তা ছাড়া এরকম ইনশাআল্লাহ থাকতে হবে না। স্থানীয় ইউপি সদস্য বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য প্রদান করেন। বিদায় ও দোয়া অনুষ্ঠানের মানপত্র পাঠ করেন নবম শ্রেণীর শিক্ষার্থী বুশরা সাদিক ইফতি, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন দশম শ্রেণীর শিক্ষার্থী আসমাউল হোসনা, স্মৃতিচারণ করেন নবম শ্রেণীর শিক্ষার্থী হাবিব আক্তার কাউসার, ইংরেজিতে বক্তব্য প্রদান করেন ইশরাত জাহান রেশমি। বিদায়ী শিক্ষার্থীর পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন মোমেন আক্তার। এই বিদ্যালয়ে তোমাদের কেটেছে স্মৃতিময় প্রীতিময় অনেক দিন। নিউজ ডেস্ক, পেনোয়া।